এখানে একটা অঙ্ক দেয়া আছে শতকরার মুনাফার হার 8%, মানে হচ্ছে বছরে 100 টাকায় 8 টাকা মুনাফা পাওয়া যায়। মুনাফার হার মানে হচ্ছে এটা। তাহলে কত বছরে 5 বছরে কত টাকা মানে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা হবে 240 টাকা, সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের যেহেতু এখানে দেয়া আছে যে 8% 8 টাকা আমরা মুনাফা পাবো 1 বছরে 100 টাকা যদি রাখি, তার মানে 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। তাহলে 1 টাকা মুনাফা তাহলে আসল আরও কমে যাবে, তার মানে 1 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100/8। তার মানে আমাদের কম টাকা রাখলেই আমরা 1 বছরে 1 টাকা মুনাফা পাবো, কারণ এখানে মুনাফার হার কমে যাচ্ছে। তাহলে এখন মুনাফা যদি 240 টাকা চাই, আমি 1 বছরে যদি 240 টাকা চাই, নিশ্চয়ই এটা 1 বছরে 1 টাকা যে মুনাফা পাই 240 টাকা তার অত গুণ হবে। তো 100, এই জন্য আমরা 240 এখানে গুণন করে দিচ্ছি। আবার 240 টাকায় মুনাফা হয় 5 বছরে। এখন 240 টাকা 1 বছরে যত মুনাফা, এখানে যেহেতু আসল আমাদের আছে, এখানে আসল 1 বছরে যদি 240 টাকা মুনাফা চাই, তাহলে আমাদের আসল অনেক রাখতে হবে। আবার 240 টাকা মুনাফা যদি 5 বছরে চাই, আমাদের আসল কম রাখলেও চলবে, তাই না? তো সেই মোতাবেক 100 টাকা গুণন 240 টাকা, এবং তাকে 8 দিয়ে আগে ভাগ করা ছিল, এবং যত বছর আছে বছর টাকা দিয়েও আমরা তাকে ভাগ দেব। ভাগ দিয়ে কাটাকাটি করলে এটা 600 টাকায় নেমে আসবে। তার মানে এখান থেকে আমরা কত টাকা 600 টাকা রাখলে আমাদের 5 বছরে 240 টাকা মুনাফা পাবো। তো এরকম যদি অঙ্ক থাকে তোমরা এইভাবে করে নিতে পারো। তো এখানে আমরা বলতে পারি আসল সমান সমান, এখানে যেটা বুঝলাম আসল সমান সমান কি হচ্ছে, মুনাফা। মুনাফা মানে হচ্ছে কত, যে মুনাফাটা আমরা চাচ্ছি, যে মুনাফা আমরা পাইতে চাচ্ছি সেই মুনাফা লিখতে হবে। তো এখানে 240 গুণন তারপরে 100 থাকবে। আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার কোনার বলা হয়েছে, এখানে বলা হয়েছে 8%। তার মুনাফার হার হচ্ছে 8 গুণন সময়, মানে কত বছরে মুনাফাটা চাচ্ছি সেই সময়টা এখানে দিতে হবে। তো এই ফর্মুলাটার মাধ্যমে আমরা সরাসরি আসল বের করে নিয়ে আসতে পারি। তো এখানে আমরা যদি এখানে বসাই, যেমন কেউ যদি বলে, ধরো আমরা দিচ্ছি, কেউ বলতেছে আমাদেরকে 10% সুদে 10% মুনাফায় 7 বছরে আমি 1000 টাকা আমরা মুনাফা চাইতেছি, যে আমার 1000 টাকা মুনাফা চাই আমি। তাহলে আমাদের 7 বছরে যদি আমি 1000 টাকা মুনাফা ব্যাংক থেকে চাই, তাহলে আমাদের কত টাকা দিতে হবে। তো এরকম আসল কত টাকা জমা দিতে হবে। তো আসল সমান সমান মুনাফা কত চাইতেছি আমরা 1000 টাকা। তো মুনাফা হচ্ছে 1000 টাকা গুণন এখানে আছে 100 নিচে হচ্ছে আমি চাইতেছি মুনাফার হার কত পার্সেন্ট, 10%। আমাকে 100 টাকায় 10 টাকা করে দিবে 10%। আর সময় কয় বছরে চাইতেছি, 7 বছরে, গুণন 7। তো এখন যদি এটা কাটি, এটা যাচ্ছে। তো এখন যদি আমরা এখানে পাচ্ছি কত, আমাকে দিতে হচ্ছে 10,000, এখানে 10,000 নিচে হচ্ছে 7। এখনকে আমি 10,000কে যদি ভাগ করি, 7 দিয়ে 7 যায় একবার, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 3, এখানে হবে 0, 4 7 28, এখানে 28, এখানে হচ্ছে 2। এই শূন্যটাকে আমরা আগে নিয়ে আসছি, এখন এই শূন্যকে নিয়ে আসবো। 7 দুগুণে 14, এখানে হচ্ছে 14, এখানে হবে 6, এই শূন্যটাকে নিয়ে আসবো। 7 7 49, 7 8 56, 7 8 56, এখানে থাকলো কত 4, এখানে আমার একটা শূন্য নিয়ে আসবো আর এখানে দশমিক দেব। তো আমরা 40-এর মধ্যে যাই কত, 7 7 কয়বার যায়, 7 7 6 7 42, 5 7 35, এখানে আমাদের থাকলো 5, 7 7 49। আমরা এই পর্যন্তই নেব যে আমাদের তাহলে 1428 টাকা 57 পয়সা রাখলে আমরা 7 বছরে 1000 টাকা মুনাফা পাবো। তো এইভাবে এই ফর্মুলার মধ্যে দিয়ে আমরা অনেক অঙ্ক করে ফেলতে পারি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করছো যে একই মুনাফার জন্য বছর বেশি হলে আসল কমে যাবে, মানে বছর যত বেশি হবে আসল তখন তত কমে যাবে। এখানে দেখো আমরা আরেকটা প্রমাণ দেখাই। এইখানে 600 টাকায় 5 বছরে রেখে
8% সুদে আমরা 240 টাকা পাইছি। আর এখানে 1428 টাকা 57 পয়সা রেখে আমরা 1000 টাকা 7 দিনে পেয়ে যাচ্ছি। তো বছর যত বেশি হবে আসলও তত কম হয়ে যাবে। তো এইভাবে আমরা এইরকম যদি কোনো অঙ্ক আসে তোমরা করে নিতে পারবা। আমরা প্রশ্নমালায় দেখবে এরকম অঙ্ক থাকলে তোমরা সেইভাবে করে নেবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।